আসসালামু আলাইকুম। লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা। ভালো আছো? জি স্যার। সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাস। চিত্রগুলো লক্ষ্য করো, চিত্রগুলো দেখা যায়? হ্যাঁ। দেখো এখানে এরপরে আছে দেখো শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাস করছে, ডিজিটাল ক্লাস, ডাক্তার, চিকিৎসা প্রযুক্তি ব্যবহার, এগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার। আজকে আমাদের পাঠ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার। দেখো ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার। দেখো আমরা যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন ভাবে ব্যবহার করি। তোমাদের বইয়ের প্রথম অধ্যায় পাঠ 5, 6, 7, 4, 5, 6, এটা দেখো 4, 5, 6 বই নাও এবং ওখানে দেখো কিভাবে তথ্য যোগাযোগ ব্যবহার করি। প্রথমে আছে দেখো সামাজিক, ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে তথ্য ব্যবহার। সেক্ষেত্রে দেখো আমরা ইমেল পাঠাই কিংবা SMS করি, তারপরে চ্যাটিং করি, একজনের সাথে আরেকজনের কথা বলি। এগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে আমরা যে কাজগুলো করি বা সামাজিকভাবে। এখন বর্তমানে আরেকটা আপডেট হয়েছে, যেমন আমরা মেসেঞ্জার, ফেসবুক এগুলো ইউজ করি, টুইটার, নানান রকমের ব্যবহার আমরা বর্তমানে দেখতে পাই। ব্যবহার এছাড়া তোমরা যে মোবাইলের মাধ্যমে কথোপকথন করো, এই যে আমরা ক্লাস, এটাও আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এরপর দেখো বিনোদনের তথ্য প্রযুক্তি। আমরা শুধুমাত্র যোগাযোগের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি শিখি না। প্রথমে হয়তো এই যোগাযোগ করার জন্য আমরা প্রাথমিক যুগ থেকে মোবাইল গুলো দেখি, বলার জন্য ব্যবহার করি। এরপরে আস্তে আস্তে আসলো মেসেজ দেওয়া নেওয়া, এরপরে গান শোনা, এগুলো। তারপরে আসলো বই পড়া, সিনেমা দেখা যায় মোবাইলের মাধ্যমে। এখন এদের আরো অনেক প্রসারিত হচ্ছে। বিনোদনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, দেখো গেম খেলতে পারি, আবার মজার মজার বই পড়তে পারি, গান শুনতে পারি, এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে। এরপরে দেখো আমরা টিভি খেলাধুলা দেখতে পারি। একসময় দেখো আগে টিভি ছিল কি, সবাই ওখানে বসে একটা জায়গায় বসে টিভি দেখতো। এই এখন আর সেটা হয় না। এখন ঘরে বসে আমরা নিজের ঘরে বসেই দেখতে পারি। তারপরে কম্পিউটারে গেম খেলতে পারো তোমরা, এটাও বিনোদনের জন্য তথ্য প্রযুক্তি। এরপরে আসো শিক্ষা, শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখন দেখো আমাদের এই যে ক্লাস নিচ্ছি, এটাই তো শিক্ষার যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের একটা দিক, তোমরা নিজেরাই বাস্তবে দেখতে পাচ্ছ, তাই না? আগে ছিল আমরা গতানুগতিক পাঠদানের থেকে এখন মাল্টিমিডিয়া ক্লাসে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে, তারপরে এখন এই জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এগুলো শিক্ষা ক্ষেত্রে আমরা যে ব্যবহার করি। এরপরে আছে ইবুক। তোমার একটা ইবুক রিডার আছে, তোমার মোবাইলেও আছে, অথবা ইবুক কিনতেও পাওয়া যায়। তার থেকে আমরা হাজার বই তার ভিতরে সেভ করে রাখতে পারি ইবুকের মাধ্যমে। তারপরে অনলাইনে পরীক্ষা দেয়, অনেক জায়গায় অনলাইনে পরীক্ষা দেয়, ঠিক আছে? এটাও তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা ব্যবহার করি শিক্ষা ক্ষেত্রে। ঠিক আছে, আরো আছে, তোমরা যদি নিজেরা চিন্তা করো তাহলে আরো অনেক দিক তোমরা দেখতে পাবা। কত দিক আমরা শিখতে পাবো, শুধু পরীক্ষাই না, আমরা যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন যে
ভালো ভালো টিচারের যে লেকচার আমরা দেখতে পাই বা তাদের যে নোট টপিকস এগুলো আমরা নিতে পারি এই যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে, সেখান থেকে আমরা ব্যবহার করতে পারি। এরপরে আসো সংক্ষেপে বলছে এই যে আমাদের ক্লাস তো সবগুলো দেখাইতে হবে, এজন্য সংক্ষেপে বলতেছি। চিকিৎসা ক্ষেত্রে দেখো, চিকিৎসা তথ্য যোগাযোগ প্রযুক্তি। চিকিৎসা ক্ষেত্রে দেখো প্রযুক্তির মাধ্যমে এখন যে নানান রকমের টেস্ট করা হচ্ছে, এক সময় মানুষ এত ব্যবহার জানতো না প্রযুক্তির, শুধু ওই স্টেথোস্কোপ দিয়ে একটা কানের ধারে একটা পাইপ নিয়ে দেখতো পেটের রোগ এইখানে রোগ সেইটা দেখতো, কিন্তু এখন আর সেখানে সীমিত না। এখন নানান রকমের প্রযুক্তির মাধ্যমে সকল রোগের যে চিকিৎসা করা হয়, রোগ ধরতে পারে মেশিনে, বুঝতে পারছো? আর কি রোগ হয়েছে তাও মেশিনে ধরতে পারে। এখন চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসায় এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন টেস্ট করা হচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো আমাদের যে শরীরের ভিতরে যে রক্ত চলাচল পর্যন্ত দেখা যায়, এবং এই যে এক্স এর মাধ্যমে আমাদের ভিতরে কোনো কিছু অসুবিধা থাকলে, হ্যাঁ পাকস্থলীতে বা আমাদের খাদ্যনালীতে কোনো সমস্যা থাকলে সেটা আমরা দেখতে পারি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। ঠিক আছে, শরীরের বাহিরের না, শুধু ভিতরেরটাও দেখতে পারি, বাহিরেরটাই শুধু দেখে না। এবং এখন অনলাইনের মাধ্যমে অনেক ডাক্তার আছে, তাদের চিকিৎসা ব্যবস্থা আমরা নিতে পারি, পারি না? চিকিৎসা নিতে পারি, তাদের মোবাইলে কনফারেন্সের মাধ্যমে আমরা চিকিৎসা নিতে পারি। এমনকি তারা ভিডিও ইউটিউবে ছেড়ে দেয়, তার থেকে আমরা অনেক সময় চিকিৎসা নিতে পারি। এমনকি তাদেরকে যদি সরাসরি দেখাতে চাই, সিরিয়ালটাও দিতে পারি এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এরপরে দেখো বিজ্ঞান ও গবেষণায় তথ্য যোগাযোগ প্রযুক্তি। বিজ্ঞান গবেষণায় দেখো আমাদের আজকে বিজ্ঞান এই যে কত উন্নত হয়ে গেছে, এই গবেষণার কাজে সহায়তা করে যোগাযোগ প্রযুক্তির সাহায্যে। আমাদের দেশে বিজ্ঞানীরা পাটের জিনোম বের করেছে, বুঝতে পারছো? এরপরে আরো দেখো এই যে পাট থেকে যে পলিথিন বানানো যায় সেটাও আবিষ্কার করছে, তোমরা কি জানো সেটা? পাট থেকে এক ধরনের পলিথিন বানানো যায় যেগুলো পরিবেশ বান্ধব। আমাদের যে বর্তমানে যে প্লাস্টিক পলিথিন গুলো ব্যবহার করে স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য, মাটির জন্য সব জায়গায় ক্ষতিকর। তো এগুলো বিজ্ঞানীরা আস্তে আস্তে আবিষ্কার করছেন, কারণ এই তথ্য যোগাযোগ ব্যবহারের মাধ্যমে। এরপরে দেখো কৃষি, কৃষি উন্নতিটা অসাধারণ। তোমরা যদি একটু দেখো বিদেশে আর আমাদের দেশে বর্তমানে এখন অনেক উন্নত হয়েছে। কৃষিতে তথ্য প্রযুক্তি অনেক উন্নত, যে কয়েকটা চ্যানেল দেখবা, যে শায়েখ সিরাজের চ্যানেল আই, তারপরে এই যে মারুফ আছে দীপ্ত টিভি, এরপরে আর একজন আছে ওই যে চুয়াডাঙ্গার একজন কৃষি সম্প্রসারণ অফিসার। এই তিনজন ব্যক্তি বাংলাদেশের কৃষিটাকে বিদেশি কৃষির সাথে, মানে বিদেশে কৃষিগুলোকে এদেশে এনে অনেকভাবে সাহায্য করে, এবং তাদের কিভাবে চাষাবাদ করে, হ্যাঁ তারপরে কি কি নতুন জাত উদ্ভাবন করে, সব এনে এগুলো দেখায় আমাদের দেশে। এবং সেইটা দেখে দেখো আমাদের দেশে স্ট্রবেরি একসময় আমাদের দেশে ফল না, এটা কিন্তু এখন আমাদের দেশে প্রচুর চাষাবাদ হচ্ছে। তারপর ড্রাগন ফল, এইটা কিন্তু এই টিভির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, দেখে চ্যানেল, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখলাম, এবং এই যে কয়েকজনের নাম বললাম, আমরা এই বিদেশ থেকে এই প্রযুক্তিগুলো, মানে এই ফলগুলো, নতুন নতুন কৃষি উদ্ভাবনগুলো আমাদের দেশে এনে আমাদের কৃষকদের উদ্বুদ্ধ করছে, এবং এদেশে এই বিদেশি ফসল ফলে অনেকেই কিন্তু লাভবান হচ্ছে। অনেক ফসল, তোমার নাম এখানে দুইটা তিনটে বললাম, কিন্তু অনেক বিদেশি ফসলই আছে যা বাংলাদেশে এখন ব্যাপকভাবে চাষাবাদ হয়। এটা কিসের মাধ্যমে সম্ভব হয়েছে? শুধু এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেই, তাই না? এটা যদি না থাকতো আমরা দেখতেও পারিতাম না, আর ফসল ফলাইতেও পারতাম না, বুঝতে পারছো? তারপরে যে চায়না কুমড়া, একটা দেখবে একটা গাছে গাছটা বড় হইতে থাকে, উপরের দিকে উঠে, আর কুমার লম্বা লম্বা কুমড়া ঝুলতে থাকে। ঠিক আছে, এটা নতুন, বিদেশি, আমাদের দেশি না। এরকম নানান ফসল আমরা ফলাইতে পারি এই শুধুমাত্র তথ্য যোগাযোগ ব্যবহার করে। এবং দেখবা কোন ফসলের কোনো রোগ হইলে আমরা এখন বর্তমানে দেখো অনেক জায়গায় আছে ছবি তুলে এই যে তোমার ফসলের যে রোগ, এই ছবি তুলে যখন কোনো কৃষি অফিসারের কাছে পাঠাই যায়, তারা ওইটা দেখে, বিজ্ঞানীদের কাছে পাঠাই দেয়, এবং যারা এই যে ডাক্তার যারা আছে এইগুলোর আছে, হ্যাঁ পরিচর্যা করে যারা, তাদের কাছে ছবিটা পাঠাই দেয়, তখন তারা দেখি বুঝতে পারে এই গাছটা কোন রোগ হয়েছে, তখন তারা সেই অনুযায়ী মেডিসিন দিতে পারে। তাহলে এটা কিভাবে সম্ভব? এই তো মনে করো তথ্য যোগাযোগের মাধ্যমেই সম্ভব, তা না হলে তো সম্ভব হতো না, তাই না? এরপরে দেখো পরিবেশ, আমরা মুহূর্তের মধ্যে আমাদের
যে আবহাওয়ার খবর কিংবা ঘূর্ণিঝড়ের খবর, এই যে সিডর, হ্যাঁ সিডরের সময় যে মানুষ আরো অনেক ক্ষতিগ্রস্ত হতে পারত, অনেক মানুষ মারা যাইতো, হয়তো আল্লাহ তাআলা সেভ করছে আমাদের এই পরিবেশ মানে আবহাওয়ার যে খবর আমরা আগে জানতে পেরেছি, যার কারণে সবাই কি করছে এই নিরাপদ আশ্রয় চলে গেছে, যার কারণে এই ঘূর্ণিঝড়ের মতো অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকেও আমরা রক্ষা পাই এই তথ্য যোগাযোগের মাধ্যমে। তথ্য যোগাযোগ ব্যবহার করে আমরা আগেই সতর্ক হয়ে যাই যাতে আমাদের জানমাল নিরাপদ থাকে। অনেক আগে থেকেই আমরা কি করতে পারি, এই সংবাদ জানতে পারি, ঠিক আছে, কিভাবে কোনো ঘূর্ণিঝড় আসলে বা কোনো বিপদ আসলে সেটা আমরা আগেই জানতে পারি। এবার দেখো প্রচার ও গণমাধ্যম, আইসিটি ব্যবহার। প্রচার করে কারা? সাধারণত টিভি, পত্রিকা, হ্যাঁ খবরের কাগজ, এগুলোর মধ্যে থেকে আমরা কি করতে পারি, দেশের সংবাদ বা বিদেশি সংবাদ সবকিছু আমরা জানতে পারি এই টিভির মাধ্যমে বা সংবাদের মাধ্যমে। এটাও একটা আইসিটি উপাদান, বুঝতে পারছো? তারপরে খবরের এখন দেখো অনলাইনে প্রত্যেকটা টিভি চ্যানেলেই অনলাইন পত্রিকা, অনলাইন নিউজ আছে, আমরা সেখানে সার্চ করেও আমরা বিভিন্ন রকমের তথ্য জানতে পারি। টোটাল মনে করো এখন সবকিছু এই আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে আমাদের টোটাল পৃথিবীটাই আমাদের হাতের মুঠো হয়ে গেছে, এসে গেছে। রেহান খান আলভী হাত তুলছো কেন, কিছু বলবা? রেহান খান আলভী হাত তুলছে, এখানে আসছে যে হাত তোলা হয়েছে। তো কোশ্চেন আছে রেহান খান আলভী? রেহান খান আলভী কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা যাক, তাহলে আমরা দেখলাম যে প্রচার ও গণমাধ্যমে আইসিটি ব্যবহার, এটা ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এখন। তারপরে প্রকাশনা। প্রকাশনা দেখো সরকার প্রতি বছর শিশুদের নতুন বই প্রদান করে থাকেন, যা আইসিটির মাধ্যমে ছাপানো হয়। এই বইটা এমনি এমনি ছাপানো হয় না, কেউ হাতে লেখে না। এই যে যে আমরা যে যন্ত্রের সাহায্যে এটা ছাপানো হয় সেটা একটা আইসিটি যন্ত্র, ঠিক আছে। তারপরে তোমার বইগুলো ইবুকে রাখা হয়, সেখান থেকে ডাউনলোড করেও আমরা, এই যে তোমার মনে করো একটা বই হারিয়ে গেছে, সেই বইটা তুমি কোথায় পাবা? হ্যাঁ সেই বইটা তুমি ইউটিউব থেকে এসে থেকে ওয়েবসাইট থেকে, আমাদের এনসিটিভি ওয়েবসাইট থেকে তোমার ডাউনলোড করে করতে পারো, এই বইটা ডাউনলোড করে তোমরা পড়তে পারো, তখন আর তোমাদের টেনশন লাগে না। সেইগুলো এটা একটা আইসিটি ব্যবহার, পারছো? এরপরে দেখো এই আর কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের, এই পর্যন্ত যা বললাম এটা কোনো কোশ্চেন আছে কিনা, হ্যাঁ অথবা তোমাদের কোনো আছে কিনা সেটা জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। আসলে আমরা সামনে যাই। এরপরে দেখো ব্যাংকিং ক্ষেত্রে, ব্যাংকিং দেখো এখন কত ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং তুমি শুরু করো, ডাচ বাংলা ব্যাংকের, হ্যাঁ তারপরে বিকাশ, তারপরে নগদ, হ্যাঁ প্রত্যেকটা ব্যাংক এখন অনলাইন ব্যাংকিং শুরু করেছে। অনলাইন ব্যাংকিং আসলে উৎসটা কোথায়? অবশ্যই মোবাইল, ল্যাপটপ, হ্যাঁ কোনো না কোনো উপায় তো আমরা আইসিটি ব্যবহার করে থাকি, তাই না? যদি আইসিটি না থাকতো তাহলে আমরা কি করতাম, একটা মোবাইল না থাকলে তো আমরা এই ব্যাংকিং ব্যবস্থা করতে পারতাম না। দেখো আজকে একটা স্মার্টফোন যদি কারো থাকে, সেটা যদি ডাটা না থাকে তাহলে সেটা কোনো ভ্যালুলেস, এটা সাধারণ কল করার মতো, তাই না? একটা বাটন মোবাইলের মতো। এজন্য এটা দরকার কি কানেকশন, এই কানেকশনের মাধ্যমে, কানেকশনের যেমন দরকার আইসিটি যন্ত্রপাতিও দরকার। এইভাবে আমরা কি করি, আমরা ব্যাংকিং ক্ষেত্রে তথ্য যোগাযোগ ব্যবহার করি। আগে আমরাও দেখছি এই লেজারে থাকতো, আগে আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট করছি প্রথম, বেশি দূরে না, 2006-07 দিকে, 6-7-8 এ সময়ও ব্যাংকে বড় বড় লেজার থাকতো, আর বইয়ের মানে লেজার ব্যাংকে ভরা ভরা বড় বড় লেজার থাকতো। কিন্তু এখন সেই মনে করো শত শত লেজার, শত শত লক্ষ লক্ষ পৃষ্ঠা সব একটা কম্পিউটারে একটা পেন ড্রাইভের মধ্যে নিয়ে সব কি করা যায়, একটা শুধু পেন ড্রাইভে। হ্যাঁ তাহলে এখন কি করে, এই গতানুগতিক ব্যবস্থা থেকে এখন তারা কি করতেছে, কম্পিউটারাইজ করে ফেলাইছে, সবকিছু কম্পিউটারে সেভ করে ফেলাইছে। যার কারণে এখন নাম, শুধু অ্যাকাউন্ট নাম্বারটা সার্চ দিলেই তোমার অ্যাকাউন্টের ডিটেলস এসে যায়। আর আগে করতে হয়তো কি, মনে করো ওই লেজার কত নাম্বার, পৃষ্ঠে কত নাম্বার, এগুলো খোঁজ করতে করতে মনে করো আরো সময় যেত অনেক, কিন্তু আবার এন্ট্রি করা নানান রকম ঝামেলা। কিন্তু এখন তোমার অ্যাকাউন্টটা নাম্বারটা দিলেই তোমার অ্যাকাউন্টে আসবে, ওখানে টাকা তুলো বা এন্ট্রি করো, সবকিছু এখানে খুবই সহজে হয়ে যায়, টাকা তোলা এবং মনে করো টাকা রাখা সবটাই শেষ। এরপরে দেখো
ব্যাংকিং ক্ষেত্রে মোবাইল ফোনের পরে ব্যাংকিং শুরু হয়েছে, এটা তো আমরা আগেই বললাম। এটিএম মেশিন থেকে যে কোনো সময় তুমি টাকা তুলতে পারো। এটিএম মেশিনটা কি, আমরা এটাকে বলা হয় অটোমেটিক টেলার মেশিন। এটা তোমার একটা এই কার্ড থাকে, এটিএম কার্ড থাকে, সেই কার্ডটা ওই মেশিনের মধ্যে দিলেই তুমি কত টাকা আছে জানতে পারবা। তারপর তুমি কত টাকা তুলতে চাও সেইটা তুমি ওখানে যদি লিখে এন্টার দাও, দেখবা তোমার টাকা আরেক জায়গায় দিয়ে বের হয়ে আসছে। কত মানে এটা কত সুন্দর সিস্টেম। তো এই এটিএম মেশিনটাও কিন্তু একটা আইসিটির যন্ত্র, বুঝতে পারছো? তাহলে আমরা এত সোজা এখন দেখো, আগে তুমি যদি কল্পনা করতে পারবে না, তুমি যে আজ থেকে 10 বছর পিছনে যদি কেউ চিন্তা করো, তাহলে তুমি কল্পনাও করতে পারবে না যে তথ্য প্রযুক্তি আমাদের কত আগাই গেছে। এরপরে শিল্প সংস্কৃতি, কম্পিউটারের ডিজাইন। আমরা এই যে দেখো আমাদের স্কুলে যে ডিজাইন করছিল মনোজ স্যার, তোমাদের মনে আছে কিনা, হাতে করছে, কিন্তু আবার পেন্টিং করছিল হাতে। কিন্তু এখন এতটাই অ্যাডভান্স হয়ে গেছে, এই ডিজাইন গুলো কম্পিউটারই করতে পারে এবং অনেক নিখুঁত হয় হাতের কাজের থেকে। এমনকি দরজা, এটা তো মনে করো একটা ছবি আঁকা, দরজায় যে ডিজাইন করে, দরজা দেখছো আজকালকে দেখবা দরজার ডিজাইন গুলো সব এই কম্পিউটারে করে। এমনকি ওয়ালে রং কম্পিউটারে করে, রং করে, পেইন্ট প্রিন্ট করে ওয়ালে কম্পিউটারে। দেখো কতটা অ্যাডভান্স হয়ে গেছে আমাদের এই তথ্য যোগাযোগ। এটা ব্যবহার করে আমরা ব্যবহার করছি আমাদের অ্যানিমেশন তৈরি করা যায়। যে আমরা যে কার্টুন গুলো দেখি, এই কার্টুন গুলো কিন্তু আসলে অ্যানিমেশন করা, বুঝতে পারছো? অ্যানিমেশন করা তার তথ্য প্রযুক্তির মাধ্যমে করতে হয়। আমরা দেখে ঘোড়া কিভাবে দৌড়ায়, এটা অ্যানিমেশনে বুঝা একটা সত্যি ঘোড়া দৌড়াইতেছে, ঠিক আছে? এরপরে দেখো ই কমার্স মানে ব্যবসা বাণিজ্য। যত ব্যবসা বাণিজ্য আছে এখন দেখবা এই যে দারাজ অ্যাপ, আলিবাবা, হ্যাঁ এরকম অনেকগুলা অ্যাপ আছে না। এখন মনে করো লক্ষ লক্ষ অ্যাপস বেরিয়ে গেছে এই কোম্পানি তারা নিজেদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য, ঠিক আছে? এটা ব্যবহার হয় একমাত্র আইসিটি যন্ত্র, আইসিটি ব্যবহার করে, বুঝতে পারছো? তুমি অনলাইনে অর্ডার করবা, অনলাইনে অর্ডার করবা তোমার ঘরে পৌঁছে যাবে। এই যে ফুড পান্ডা, হ্যাঁ দেখো তোমাদের জালকাঠিতে অনেক জায়গা অনেক ফুড পান্ডারই আছে। হ্যাঁ, তো এই এরা কি করে, অর্ডার করলেই তাড়াতাড়ি তোমাকে দিয়ে যায়। এবং আমরা ঢাকা শহরে দেখছি, শুধু ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে আছে উবার কিংবা পাঠাও নামক একটা অনলাইন পরিবহন ব্যবস্থা। এবং এরা কি করে, সামনে আছে সেটা আলোচনা করব। এটি হলো ব্যবসা বাণিজ্য। এরপরে বেচা কিনার কথা বলছিলাম, এই যে ওয়েলএক্স, হ্যাঁ, তারপরে বিগ.কম, দারাজ অ্যাপ, এর কথা বলছিলাম। এরা সবাই কি করে, এরা এই অনলাইনে বেচা কেনার জন্য আইসিটি যন্ত্রটাই ব্যবহার করে, আইসিটি ব্যবহার করে। এরপর দেখো সিসিটিভি এলাকা মনিটর করা, ঠিক আছে? আমরা কোনো এই যে অনেক জায়গায় দেখবা সংবাদে তোমরা দেখতে পাবা যে অমুক জায়গায় আসামি ধরা পড়ছে। ভারতে যদি তুমি দেখো, এই মোবাইলটা ব্যবহার করে অনেক ক্রাইম মানে ধরা পড়ে, ক্রিমিনাল ধরা পড়ে শুধু মোবাইল ফোনের ট্র্যাক করে, বুঝতে পারছো? তারপরে অনলাইনে পাসপোর্ট করা যায় এই আইসিটি ব্যবহার করে, অনলাইন আইসিটি, ঠিক আছে? এরপরে যানবাহনের টিকিট বলছিলাম, টিকিট কাটা, এখানে বসে আমি লঞ্চের টিকিট কেটে কাটতে পারি, ঘরে বসে লঞ্চের টিকিট কাটতে পারি, লঞ্চের টিকিট কেটে আমি বুকিং দিতে পারি। এমনকি টাকাও পেড করতে পারি তোমার বিকাশের মাধ্যমে বা রকেট কিংবা নগদ এর মাধ্যমে আমরা টাকা পেড করতে পারি। তাহলে দেখো আমার সেই আগে একটা টিকিট সংগ্রহ করতে হলে কত আগে গিয়ে লাইনে দাঁড়ান লাগবে, হ্যাঁ লাইন মনে করো, তারপর লাইন থেকে টিকিট পাইতে ঘন্টা পর ঘন্টা সময় লাগবে। এখন আর সেইটা হয় না, ঘরে বসে আমরা এই টিকিট গুলো পেতে পারি। এরপরে আরো বলছিলাম যে গাড়ির যে টিকিট না শুধু, আমরা যে লাইসেন্সের কথা বললাম, আরো অনেক আছে যেগুলো এই মুহূর্তে তোমাদের কারো কারো মনে থাকতে পারে, সেগুলো করবা। এখন আসো, তা তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে তাহলে প্রশ্ন করতে পারো। আছে কারো প্রশ্ন? অ্যাসাইনমেন্ট জমা দিতে সবাই? হ্যাঁ স্যার, আগেরটা দিছি স্যার, এখনো লাগতেছে। 6 এর ক শাখায় 3 জনে দেয় নাই, ঠিক আছে? রোল নাম্বার 1 ও তো দিল না, কি পড়াশোনা করবে না কি জানে। আর 30 আর 33 এই 3 জন মনে হয় দেয় নাই, কারণে জানি না। যাক, এরপর এগুলো বাদ, ওদের যদি তোমরা জানো তাহলে বললো যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য। এই আর এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট কি কি আছে জানো তো?
স্যার তথ্য বিজ্ঞান আর ওই ধর্ম। আচ্ছা, আমি এই তথ্যটা এখানে দিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ঠিক আছে, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এরপরে অ্যাসাইনমেন্ট হচ্ছে বর্তমান বিশ্বে প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার হচ্ছে, ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ তার ব্যতিক্রম নয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার হয় তা বর্ণনা করো। এই বর্ণনা করে এতদিন যে আলোচনা করলাম এগুলো যদি সুন্দর করে তুলে ধরতে পারো তাহলে তোমার অ্যাসাইনমেন্টের কাজটা হয়ে যাবে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কি? নাই না? না স্যার। আচ্ছা ঠিক আছে, না স্যার। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বেশি বাইরে ঘোরাফেরা করবা না, সাবধান থাকবা, আর আল্লাহর উপরে ভরসা রাখবা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, কারণ আল্লাহ তাআলা হেফাজতের মালিক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।